হে এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ, যেহেতু এখন হচ্ছে শীতের সময়। আর আমার কাছে মনে হলো এই শীতের সময় সব থেকে মজাদার একটা খাবার তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো খুবই ইয়ামি ইয়ামি বাঁধাকপির পাকোড়া। সো চলো বাঁধাকপির পাকোড়াটা আজকে বানাই, আর কীভাবে আমি বানাই সেটাও দেখাবো তোমাদের সাথে। সো চলো মেক করতে থাকি। সবার প্রথমেই হচ্ছে আমি এত বড় একটা পাতাকপি নিয়ে এসেছি, যদিও উপরের পাটটুকু নষ্ট হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছ ইয়া বড় বড় পাতাকপি, দেখতে কিন্তু ভালোই লাগছে। সো চলো বানাই এই বড় পাতাকপি পাকোড়া। সো সবার প্রথমে হচ্ছে আমি পাকোড়াটা বানানোর জন্য পাতাকপিটাকে কেটে নিব, মানে একদম ছোট ছোট করে একদম কাটবো। তো চলো কাটি। সো এই তো আমি যে পাতাকপিটা নিয়েছি সেটা কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে পুরোটা পাতাকপি ইউজ করিনি, জাস্ট হাফটাই নিয়েছি। এখন কুচি করে নিচ্ছি ছোট ছোট করে কাঁচামরিচ, আর সাথে দিয়ে নিচ্ছি এখন হচ্ছে পেঁয়াজ। তারপরে এখন দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণের হচ্ছে ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়ো একসাথে মিক্সড করা। তারপরে দিয়ে দিব আমাদের মচমচে করার জন্য এই বেকিং পাউডার। এটা দিলে পাকোড়া খেতে অনেক বেশি মচমচে হয়ে থাকে। তারপরে দিব এখানে প্রয়োজন মতো বা স্বাদ মতো লবণ, যে যাই বলো না কেন। তারপরে দিয়ে দিব এখানে চালের গুঁড়া। তোমাদের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে তাহলে শুধুমাত্র তোমরা বেসন দিয়েও কিন্তু এই কাজটা করতে পারো। বাট আমি হচ্ছে আজকে চালের গুঁড়া প্লাস হচ্ছে বেসন দুইটাই ইউজ করব। কিন্তু সবার প্রথমেই যেহেতু হচ্ছে আমি এখানে চালের গুঁড়াটা অ্যাড করেছি, তো একটু হচ্ছে আমি হালকা হাতে এটাকে মতে নিব। তারপরে হচ্ছে এখানে অ্যাড করব, যেহেতু পুরো হচ্ছে পাকোড়াটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে, তাই একটু কালার অ্যাড করার জন্য এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া। এতে কিন্তু দেখতেই পাচ্ছ একটু কালারফুল দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমি অ্যাড করে দিব বেসন। আর এখানে কিন্তু আমি 4 থেকে 5 চামচের মতো বেসন ইউজ করেছি। তো এখন চলে যাব চুলাতে প্যান বসাতে। তো প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিব হচ্ছে আমি পরিমাণ মতো তেল। এখানে কিন্তু মোটামুটি তেলটা একটু বেশিই দিতে হবে, যেহেতু হচ্ছে আমরা ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেলে এখানে হচ্ছে আমরা পেঁয়াজও যেই রকমভাবে বানাই ওই রকম শেপ করে গোল গোল করে দিয়ে দিব হচ্ছে পাকোড়াগুলোকে। তারপরে হচ্ছে ভালো করে পাকোড়াগুলোকে কিন্তু এখানে ডিপ ফ্রাই করতে হবে। সো পাকোড়াগুলো দেখে কিন্তু আমার একদম আবারও জিভে জল চলে এসেছে। মানে শীতের সময় গরম গরম চা বা কফির সাথে এই ধরনের পাকোড়া খেতে কিন্তু খুবই খুবই দুর্দান্ত লাগে। আমার মনে হয় না পাকোড়া পছন্দ করে না এরকম কেউ আছে। মোটামুটি কম বেশি কিন্তু সবাই হচ্ছে পাকোড়া খেতে পছন্দ করে। আর শীতের সময় কিন্তু বিভিন্ন শাকসবজি দিয়ে কিন্তু বিভিন্ন রকমের পাকোড়া তৈরি করা যায়। সো আজকে হচ্ছে আমি বাঁধাকপির পাকোড়াটা দেখিয়েছি। সো সামনে অনেক নতুন নতুন পাকোড়াও ইনশাল্লাহ তোমরা দেখতে পারবে। সো এই তো দেখতে পাচ্ছ আমার কিন্তু আস্তে আস্তে পাকোড়াগুলো হয়ে আসতেছে। সো ফ্রাই করতে করতে যখনই দেখবে পাকোড়াগুলোর কালার হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে আর মোটামুটি হচ্ছে ডিপ ফ্রাই হয়ে গিয়েছে, দেখতেই পারছো। এই পর্যায়ে হচ্ছে আমি পাকোড়াগুলোকে উঠিয়ে ফেলবো, না হলে কিন্তু একদম বেশি পুড়ে যাবে। তখন কিন্তু খেতে আবার ভালো লাগবে না, একটা হচ্ছে বার্ন স্মেল চলে আসবে। মোটামুটি এই পাকোড়াগুলোকে ভেজে নিতে আমার সময় লেগেছে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। যেহেতু সবজিটা একটু কাঁচা, সেহেতু হচ্ছে ভালোভাবে না ভেজে নিলে ভিতরে একটা কাঁচা কাঁচা ফ্লেভারও কিন্তু থেকে যাবে। সো এই জিনিসটা খেয়াল রেখে কিন্তু ভালো করে জিনিসগুলোকে ভেজে নিতে হবে। আমার বাসায় কিন্তু মোটামুটি হচ্ছে সবাই পাকোড়া অনেক বেশি পছন্দ করে। স্পেশালি হচ্ছে আমার জামাই তো পাকোড়ার এত বড় ফ্যান, কি আর বলবো। যে কোনো ধরনের পাকোড়াই হোক না কেন ওর কাছে খেতে নাকি অসম্ভব ভালো লাগে। সো দেখতে দেখতে কিন্তু আমার পাকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। ইয়ে! সো এই তো চলে এসেছি শীতের মজার মজার বাঁধাকপির পাকোড়া নিয়ে। সো এখন হচ্ছে খাবো। আমি তো খুবই এক্সাইটেড। অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা। শীতের রাতে গরম গরম পাকোড়া খাওয়ার মজাই আসলে অন্যরকম। কিন্তু আমার পাকোড়ার কথা, মানে পাকোড়া খাওয়া দেখে আমার কফির কথা মনে পড়ে গেছে। সো আমি এখন কফি বানাইতে যাব, কফি নিয়ে তারপর হচ্ছে একসাথে পাকোড়ার সাথে খাবো মিক্সড করে। সো চলো। সো এই তো কফি বানিয়ে চলে এসেছি। তা এখন হচ্ছে গরম গরম ধোয়া ওঠা কফির সাথে হচ্ছে পাকোড়া খাবো।
ঘরের মধ্যে প্লাস্টিকের মগ হইলে কি আছে। আম্মু কি খাইতেছে দেখো তো, আম্মু খাইতেছে, আম্মু খাইতেছে ছোলা বুট, আর আমি খাইতেছে পাকোড়া। এই তো এদিকে কিন্তু আমার গরম কফি হঠাৎ করে মুখে দেওয়ার পর একটু জিহ্বা পুড়ে গিয়েছে। আমার সাথে কিন্তু প্রায় সময় এরকমটা হয়। তোমাদের সাথে কি আদৌ এরকম হয়েছে? কমেন্টে জানাবে। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আর বেশি লং করব না। আজকের ব্লগটা ছিল এইটুকুই। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।